হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্ট 1 এর প্রতিটা টপিক যদি তোমরা বুঝে থাকো, তাহলে আজ আমরা শুরু করতে চলেছি মোমেন্ট অফ ইনার্শিয়া পার্ট 2। হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি, যারা মোমেন্ট অফ ইনার্শিয়া পার্ট 1 দেখোনি তাদের জন্য, তাদের আজকের ভিডিওটা যদি পুরোপুরি বুঝতে হয় তাহলে আগে পার্ট 1টা দেখতে হবে। পার্ট 2 এর প্রতিটা কনসেপ্ট বুঝতে হলে অবশ্যই পার্ট 1টা দেখতে হবে, আর তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করলেও তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পার্ট 1টা পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, যারা দেখোনি পার্ট 1টা, তারা ভালো করে দেখে নাও, সেখান থেকে কনসেপ্টস গুলো নোট ডাউন করো, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, তারপর পার্ট 2টা দেখা শুরু করো। পার্ট 2তে তাহলে আমরা কি পড়তে চলেছি, প্রশ্ন এটা হতে পারে। পার্ট 1-এ আমরা বেসিক্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া শিখে এসেছি, সেখান থেকে কিছু অ্যাপ্লিকেশন বুঝেছি, অ্যান্ড সেখান থেকে আর একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেল। সেখানে ছোট ছোট পার্টিকেল নিয়ে সিস্টেম একটা তৈরি হয়েছিল, আর তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করা শিখেছি, যে কি করে সেটা ক্যালকুলেট করতে হয়। আজকে আমরা যেটা শিখবো, সেখানে পুরো সিস্টেমটায় তার মাস পার্টিকেল ফর্মে থাকবে না, ডিস্ট্রিবিউটেড ফর্মে থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কথাটার মানে কি স্যার? সে ধরে নাও এটা একটা রড, ধরে নাও আপাতত, যদিও এটা পেন, আমি বলছি ধরে নাও এটা রড। তাহলে এর মধ্যে আমি যদি বলি এটা পার্টিকেল ফর্মে আছে, তাহলে তোমরা মানবে না। কেন? কারণ এর যে পার্টিকেল গুলো, সেগুলো ভেরি 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 স্মল, মানে তাদের মাস কত হবে? ডিএম, মানে স্মল মাস, তাই না? এবার সেই স্মল মাসগুলো পুরোটা ডিস্ট্রিবিউটেড আছে, আর পুরোটা হোল সিস্টেমের মাস ধরে নাও আমি বলে নিলাম ক্যাপিটাল এম। তাহলে আমি বলতে পারি পুরো ক্যাপিটাল এম মাসটা এই সিস্টেমের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এরকম সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি করে বের করব, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন স্টার্ট করব। প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে, যে সিস্টেমটা নিয়ে আমরা ডিসকাস স্টার্ট করব, সেটা হচ্ছে রড। ইয়েস, আমরা প্রথমেই বের করা শিখবো, আমাদের নাম্বার 1-এ যেটা থাকবে সেটা হলো মোমেন্ট অফ inertia of a thin uniform rod। এবার প্রথমেই প্রশ্ন আসবে, স্যার অ্যাক্সিসটা তাহলে কোনটা ধরো? আমাদের সিলেবাসে দু টাইপের অ্যাক্সিস আছে, দুটো সিচুয়েশন আমরা দেখব, আস্তে আস্তে দেখতে থাকো, আমরা শিখতে থাকবো। ফার্স্ট, আমি একটা রড এখানে বানিয়ে নিচ্ছি। ধরে নাও এটা একটা থিন রড। রডের লেন্থ কত বলছে? লেন্থ অফ দ্য রড আমি এখানে লিখে রাখছি, লেন্থ অফ দ্য রড ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম ধরে নিলাম। মাস বলে দিয়েছে, মাস অফ দ্য রড ক্যাপিটাল এম, ক্যাপিটাল এর লেন্থ, ক্যাপিটাল এম মাস, আর বলছে এই মাসটা পুরো রডের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে বলছে যে একদম সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস গিয়েছে, যেটা লেন্থ ঠিক এরকম, লেন্থ আমি এটাই বলবো, এটা এর লেন্থ, এই পুরোটা এর লেন্থ, তাই না? বলছে এই লেন্থের সাথে পারপেন্ডিকুলার আর একদম মিড পয়েন্ট দিয়ে গেছে। কথাটার মানে কি? এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু L/2, এখান থেকে এইটুকু L/2। ক্লিয়ার? এবার বলছে এইটা যদি এই অ্যাক্সিসের অ্যাবাউট বা 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 করে ঘুরতে থাকে, তাহলে বলছে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি, কি করে বের করব? তাহলে চলো শেখা যাক এটা কি করে বের করব। দেখো, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অলরেডি শিখে এসেছি, I ইজ ইকুয়ালস টু সামেশন অফ mr স্কয়ার, তাই তো? এবার প্রশ্নটা হচ্ছে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল? যখন প্রতিটা পার্টিকেলকে আমরা গুনতে পারছি, অর্থাৎ কাউন্ট করতে পারছি। কিন্তু এখানে তো পার্টিকেল ডিস্ট্রিবিউটেড, সেখানে তো কাউন্ট করা যাবে না। সেক্ষেত্রে কি করব? ইয়েস, সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট জিনিস করব। কি জিনিস স্যার? আমরা স্মল একটা মাস নিয়ে নেব, ডিএম। কেন স্যার? কেন স্যার? কারণ ডিএম মাসটা বিহেভস লাইক আ স্মল পার্টিকেল, আর আমরা পার্টিকেলের জন্য ফর্মুলাটা জানি। এবার যখনই ডিএম মাস নিয়ে নিলাম, এগুলো কাউন্টেবল না। কাউন্ট করা থাকলে আমি সামেশন বলতে পারি, যদি কাউন্টেবল না থাকে তাহলে কি শিখবো, কি লিখবো আমরা? ইয়েস, সেখানে আমরা বলে দেব ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন আমরা সাইন দিয়ে আই বের করব। ওকে, সেই ফর্মুলাটাই এখানে ইউজ করব, আর ইউজ করে আমরা এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। দেখো তাহলে কি করে করছি। শুরুতেই আমরা এখানে একটা স্মল লেন্থ dx ধরে নিচ্ছি, স্মল লেন্থ dx। কোথা থেকে? সেন্টার থেকে x ডিস্টেন্স অ্যাপার্ট, সেন্টার থেকে x ডিস্টেন্স অ্যাপার্ট dx একটা স্মল পোর্শন নিয়ে নিলাম, এলিমেন্ট কেটে নিলাম।
এই dx টা কতটা স্মল, ভেরি 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 স্মল, তাহলে এর মাসও কি হয়ে যাবে, ভেরি স্মল হবে। সেটা কত ধরে নিচ্ছি dm, এইটুকু স্মল, জাস্ট এইটুকুর মাস বলছি, ছোট্ট একটা এলিমেন্ট কেটে নিলাম, তার মাস কত dm, আর dm মাস বিহেভস লাইক আ ইয়েস পার্টিকেল, স্মল ছোট্ট পার্টিকেল। তাহলে এইটুকুর জন্য একটা স্মল মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো কিনা আমি, সেটা কত হবে, di ইকুয়াল টু মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এইটুকুর কত, এই dm এর অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্স কত, পারপেন্ডিকুলার ডিসটেন্স, ইয়েস x। তাহলে আমরা বলতে পারি dm মানে mr স্কয়ার, যেটা সেখানে এখানে এইটুকুর মাস কত, dm ইনটু x স্কয়ার, তাই তো। এবার যদি পুরো সিস্টেমের আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে ইয়েস কি করব, বোথ সাইড ইন্টিগ্রেট করে দেব। আর যখনই ইন্টিগ্রেশন আসছে তখন এদিকে ডি এর ইন্টিগ্রেশন কি পাবো, আই, যেটা পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এখানে কি থাকছে তাহলে, ডিএম ইনটু এক্স স্কয়ার। এবার প্রশ্ন আসতে পারে, স্যার ডিএম আর এক্স কি করে ইন্টিগ্রেশন পসিবল? ইয়েস, ইন্টিগ্রেশন পসিবল না। তাহলে এবার বুদ্ধি কি তার বুদ্ধি কি, এটা কি করে সলভ করব, চলো দেখি। আমরা ডিএমটাকে কোনোভাবে ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি এল লেন্থের মাস কত, ক্যাপিটাল, পুরো এল লেন্থটার মাস কত, ক্যাপিটাল। তাহলে পার ইউনিট লেন্থের মাস কত হবে, ইয়েস ক্যাপিটাল এম বাই এল। এই পুরো ফ্যাক্টরটাকে বলা হয় লিনিয়ার মাস ডেনসিটি, যেটাকে ডিনোট করা হয় ল্যামডা দিয়ে। ল্যামডাটা তাহলে কি, ল্যামডাটা হচ্ছে লিনিয়ার মাস ডেনসিটি। লিনিয়ার মাস ডেনসিটির কতটা মানে পার ইউনিট লেন্থে কত মাস আছে, প্রতিটা ইউনিট লেন্থে কতটা মাস আছে। যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে বলতে পারি ল্যামডা কি হবে, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট হবে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কথাটার মানে কি, পার ইউনিট লেন্থে মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাই না। এবার খুব ভালো করে দেখো, আমি এই dx লেন্থ এলিমেন্টটা কেটে নিয়েছিলাম আর তারই মাস ধরেছিলাম dm। তাহলে আমি কি বলতে পারি, dm ইকুয়াল টু, দেখো ইউনিট লেন্থের মাস ল্যামডা, তাহলে dx লেন্থের মাস কত হবে, ল্যামডা ইনটু dx। মানে একটা আপেলের দাম 10 টাকা, তাহলে 10টা আপেলের দাম কত হবে, 10 ইনটু 10। সেরকমই একটা লেন্থের মাস, ইউনিট লেন্থের মাস ল্যামডা, তাহলে dx লেন্থের মাস কত হবে, ল্যামডা ইনটু dx। বাস এই dm এর ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে যদি dm এর ভ্যালু পুট করি, তাহলে ইন্টিগ্রেশন dm এর জায়গায় লিখছি আমি ল্যামডা dx x স্কয়ার। এবার দেখো ল্যামডা কি, ইউনিফর্ম, কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট থাকলে কি হবে, বাইরে বেরিয়ে যাবে। তাহলে i ইকুয়াল টু ল্যামডা বাইরে বেরিয়ে গেল x স্কয়ার dx, তাই তো। এবার লিমিট কি দিব দাদা, লিমিট কি দিব স্যার, খুব ভালো করে দেখো লিমিট কি দিচ্ছি। এইটা আমাদের অরিজিন, তাহলে লিমিট কি হবে দেখো, এখান থেকে স্টার্ট করে এই পয়েন্টটা পর্যন্ত এইটুকুই আমার লিমিট। তাহলে দেখো অরিজিন থেকে এদিকের ডিস্টেন্স মানে মাইনাস এল বাই টু, যদি এটা এদিকের ডিস্টেন্সটা মাইনাস কেন ধরছি, এদিক থেকে এদিকেরটা দেখো এক্স আমি পজিটিভ ধরেছি, এদিক থেকে এদিকে, তার মানে এই ডাইরেকশনটা আমরা পজিটিভ ধরেছি, সেই জন্য লিখছি দেখো এদিক থেকে এইটুকু প্লাস এল বাই টু। এদিক থেকে তাহলে উল্টো ডাইরেকশনে যখন আসছি, আমি এখন ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই এখন ডাইরেকশনটা বোঝাচ্ছি, এখন ম্যাগনিটিউড না ডাইরেকশনটাও বোঝাচ্ছি। তাহলে এখান থেকে এই ডাইরেকশনে কি লিখছি আমরা, মাইনাস এল বাই টু। এখান থেকে এই ডাইরেকশনটা পজিটিভ নিয়ে নিয়েছি, তাই বলছি প্লাস এল বাই টু। তাহলে লিমিট কি হবে, ইয়েস এই এখান থেকে এইটুকু, তো তাহলে এই এখান থেকে এইটুকুর লেন্থ কত, মাইনাস এল বাই টু। তাহলে লোয়ার লিমিট হবে মাইনাস এল বাই টু, মাইনাস এল বাই টু থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্লাস এল বাই টু পর্যন্ত। ওকে, এবার যদি সুন্দর করে এটার ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে কি আসছে, i ইকুয়াল টু lambda x cube upon 3, lower limit l minus l by 2, upper limit plus l by 2। এবার এই তিনটাকে বাইরে বের করে দিচ্ছি, এই থ্রিটাকে আমি বাইরে বের করে দিচ্ছি। আমি এখানে লিখছি i ইকুয়াল টু lambda upon 3, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত, l by 2 তার কিউব মানে l কিউব upon 8, 2 এর কিউব কত হয়, 8 হয়, মাইনাস মাইনাস এল বাই টু তার কিউব। এবার দেখো যেহেতু মাইনাসের অড নাম্বার পাওয়ারে আছে, তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, মানে কথাটার মানে মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে সেটা এ হয়ে যাবে, কিন্তু মাইনাস এ কিউব হলে সেটা কত হবে, মাইনাস এ কিউব হবে। অড থাকলে মাইনাসটা মাইনাসই থাকে, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ইয়েস, তাহলে আই ইকুয়াল টু কি হলো, ল্যামডা अपॉन 3 l cube by 8 minus minus plus l cube by 8,
তাই তো? ক্লিয়ার? যদি এইটুকু থাকে তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি I ইকুয়াল টু ল্যামডার ভ্যালু কি? ইয়েস m বাই l, তাহলে লিখছি m বাই 3l, আর l কিউব বাই 8 প্লাস l কিউব বাই 8 মানে 2l কিউব আপন 8, তাহলে l কিউব কেটে গেলে উপরে l স্কোয়ার থাকছে, 2 4s are 8, তাহলে আলটিমেটলি I ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে আমাদের? ইয়েস m l স্কোয়ার ডিভাইডেড বাই 4 3s are 12। তাহলে আমরা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোল রড কত পেলাম? ইয়েস ml স্কোয়ার বাই 12। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে, ওকে, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার দেখো এই রডেরই মোমেন্ট অফ ইনার্শিয়ায় সেকেন্ড সিচুয়েশন কি দেয়, আমাদের সিলেবাসে কি রয়েছে, বলছে অ্যাক্সিস অফ রোটেশন আর মিডওয়ে বরাবর নেই, একদম মাঝখান বরাবর আর নেই, এল এর সাথে এখনো পারপেন্ডিকুলার, বাট অ্যাক্সিস অফ রোটেশন একটা টার্মিনালে নিয়ে চলে এলো, অর্থাৎ যেটা আমাদের মাইনাস এল বাই 2 ছিল এইটুকু, সেটা কমতে 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 কত হয়ে গেল? ইয়েস 0 হয়ে গেল। বাকি গল্প একদম সেম, তার মানে সবকিছুই সেম থাকবে, খালি লিমিটটা কি হয়ে যাবে? ইয়েস পাল্টে যাবে। আগে কি ছিল? মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2, এবার মাইনাস এল বাই 2 টা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে 0 টু পুরোটা কত? এল, তাহলে লিমিট কি দাঁড়াচ্ছে? 0 টু এল। তাহলে সেই আবার একই প্রসেস, I ইকুয়াল টু ল্যামডার ভ্যালু এবার আমি আগেই বসিয়ে দিচ্ছি কত? m বাই l, এটার ইন্টিগ্রেশন করলে আসবে x কিউব আপন 3 0 টু l। তাহলে আমরা যদি এবার I বের করি, I ইকুয়াল টু m বাই l যেমন আছে আছে, 3 টা বাইরে বের করে নিচ্ছি, তাহলে m বাই 3l, আপার লিমিট কত? l মানে l কিউব, মাইনাস লোয়ার লিমিট কত? 0 কিউব মানে কি? 0। তাহলে আলটিমেটলি I ইজ ইকুয়ালস টু যেটা আমাদের আসছে m বাই 3l ইন্টু l কিউব, l আর l কিউব কেটে গেলে কি হয়? l স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? I ইকুয়াল টু m l স্কোয়ার বাই 3। তাহলে যখন অ্যাক্সিস অফ রোটেশন একদম মিড পয়েন্ট দিয়ে না গিয়ে একটা টার্মিনাল দিয়ে যাচ্ছে, তখন এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হচ্ছে? ইয়েস ml স্কোয়ার বাই 3। তাহলে এই টপিকটা আশা করি আমরা এবার বুঝতে পেরেছি। এবার আবার ভিডিওটা পজ করো আর এইটুকু তোমরা নোট ডাউন করে নিও। আশা করি তোমরা পজ করে নোট ডাউন করে নিয়েছো। এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, কোনো একটা সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া কনস্ট্যান্ট হয় না, ইট ডিপেন্ডস অন অ্যাক্সিস অফ রোটেশন। দেখো অ্যাক্সিস অফ রোটেশনের পজিশনের উপর, অ্যাক্সিস অফ রোটেশনের উপর সবকিছুর উপরে ডিপেন্ড করে। অ্যাক্সিস অফ রোটেশন যখন আমরা মিড পয়েন্ট দিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন কত আসছিল? ইয়েস ml স্কোয়ার বাই 12। অ্যাক্সিস অফ রোটেশনটা যখন শিফট করে আমরা একদম টার্মিনাল বরাবর কোনো একটা পয়েন্ট দিয়ে নিয়ে যাচ্ছি, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসলো? ইয়েস ml স্কোয়ার বাই 3। ওকে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রড কি করে ক্যালকুলেট করতে হয় আর সেটার ভ্যালু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন আসে সেটা আমরা বুঝতে পারলাম। এবার নেক্সট যে শেপের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, শেপ বলতে একটা জিওমেট্রিক্যাল শেপ, এরকম এটা যেরকম রড শেপের ছিল, এর পরেরটা নেব আমরা একটা থিন রিং, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন হয় এর পরের টপিকটা আমরা সেটা জানবো। ওকে, তাহলে আমি এটা মুছলাম। ওকে ওকে, তাহলে তোমরা হেডিং দাও, প্রত্যেকেই নিজের নিজের যে কপি নিয়ে বসেছো তোমরা, সেই কপিতে তোমরা হেডিং দাও মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ থিন সার্কুলার রিং। গল্পটা কেমন? এবার তাহলে অ্যাক্সিস কি নিব স্যার? দেখ, এটা ধরে নাও একটা সার্কুলার রিং, এটা একটা থিন রিং ধরে নাও। ওকে, যার এটা সেন্টার। এবার বলছে এমন একটা অ্যাক্সিস নেব যেই অ্যাক্সিসটা পাসিং থ্রু দ্য সেন্টার আর রিংটা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার। এইভাবে এবার রিংটা ঘুরছে। এবার রিং এর রেডিয়াস কত বলে দিয়েছে? বলেছে r। ওকে, এবার স্যার তাহলে এই রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে বের করব? সিম্পল, এখানেও যদি আমি বলি মাস অফ দ্য রিং ইজ m and this মাস, তাহলে কি হবে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। আমরা আমাদের ডিসকাশনে সবসময় এটাই ধরে নিব, মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, আমাদের আপাতত ক্লাস 11 12 ইভেন যেই নিট পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেডই আমরা ধরে নেব। ওকে, তাহলে পুরো মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে, তাহলে সেরকম কন্ডিশনে আমরা কি জানি? একটু আগেই শিখেছি I ইজ ইকুয়ালস টু কি হয়? ইন্টিগ্রেশন অফ dm r স্কয়ার। নাও তাহলে আমরা এখানে ছোট্ট একটা স্মল একটা এলিমেন্ট কেটে নেব, আর এইটুকু এলিমেন্টের মাস কি হবে? ইয়েস dm।
আর রেডিয়াস আর, তাহলে হয়ে গেল ডিএম আর স্কোয়ার। তাহলে এবার যদি এর ইন্টিগ্রেশন করি, কিভাবে করব স্যার? দেখো, ইন্টিগ্রেশন আর, আর ইন কেস অফ আ রিং, সার্কুলার রিং, তো একটা সার্কেলের রেডিয়াস কখনো চেঞ্জ হয়? সার্কেলের রেডিয়াস অলওয়েজ কি থাকে? সেমই থাকে। তাহলে আরটা কি এখানে বিহেভস লাইক আ কনস্ট্যান্ট, তাহলে সেটা কি হয়ে যাবে? আমি বের করে দিতে পারি। তাহলে ভেতরে কি থাকলো? ডিএম অনলি। এবার দেখো, ডিএম 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 সবগুলো ডিএম এর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরোটা ইন্টিগ্রেট করলে কি পাবো? টোটাল মাস অফ দ্য সিস্টেম, অর্থাৎ ক্যাপিটাল এম। তাহলে আলটিমেটলি আই ইকুয়াল টু কি আসছে? ডিএম এর ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি ক্যাপিটাল এম ইনটু আর স্কয়ার, এন্ড দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ থিন সার্কুলার রিং। বোঝা গেল? তাহলে ভিডিওটা পজ করে ডায়াগ্রামটা বানাও আর এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিং আমরা শিখে গেছি। যদি সেটা বুঝে গিয়ে থাকি, তাহলে আমাদের নেক্সট টপিক যেটা, সেটা বোঝা খুবই সহজ। কি টপিক স্যার? ইয়েস, হলো সিলিন্ডার। স্যার রিং বুঝেছি, তাহলে হলো সিলিন্ডার বুঝবো, এটা সহজ কি করে বললেন? ওয়েট, এটাকে যদি আমরা একটা হলো সিলিন্ডার ভাবি, তাহলে মনে হবে অন্য কিছু, কিন্তু আসলে এটা অনেকগুলো রিং এর একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, আর কিছু না। কথাটার মানে কি? দেখো এখানে আগে কি বলছে, একটা হলো সিলিন্ডার আছে, হলো সিলিন্ডার ভেতরে পুরো ফাঁপা, এদিক ওদিক দেখা যাচ্ছে। ওকে, যার পুরো মাস হচ্ছে এম, যে মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে আর। এবার রিং এর সাথে এটার মিল কোথায় জানো? একটা হলো সিলিন্ডার দেখো তো রিং দিয়ে বানানো যায় কিনা। ধরে নি এখানে একটা রিং, তার ঠিক উপরে আর একটা রিং বসাও, তার ঠিক উপরে আর একটা রিং বসাও, এইভাবে রিং বসাতে 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 কি হবে? একটা সিলিন্ড্রিক্যাল শেপ নেবে কিনা, আর যেটা হলো হবে, তাই না? আর রিং এর রেডিয়াস আর হলে পুরো সিলিন্ডারের রেডিয়াস কি হবে? আর হবে। তো সেইভাবেই আমরা যদি ধরে নিই একেবারে নিচের এরকম একটা পার্ট, এটা একটা ছোট্ট রিং যার মাস ডিএম আর রেডিয়াস কত? ইয়েস, আর। তাহলে এরকমই ডিএম 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 অ্যাড করে পুরো সিলিন্ডারটা বানানো হয়েছে। তাহলে আই ইজ ইকুয়ালস টু, আবার লিখছি আমরা ডিএম আর স্কোয়ার, যেখানে আরটা কি কনস্ট্যান্ট প্রতিটার জন্য। তাহলে এবার আমি যদি আর বলি, তাহলে ডিএম আর স্কোয়ারটা চলে এলো, সরি, আর ডিএম 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 পুরোটা ইন্টিগ্রেট করলে কি পাবো? আবার কমপ্লিট মাসটা পাবো, অর্থাৎ আমাদের কাছে আসবে এম আর স্কোয়ার। তাহলে moment of inertia of a hollow cylinder about an axis passing through the center of the cylinder is কি? সেটাও হবে mr স্কয়ার, ঠিক রিং এর মতোই, তাই না? বোঝা গেল? তাহলে ডায়াগ্রামটা বানিয়ে একটু নোট ডাউন করে নাও ভিডিওটা পজ করে। ওকে, তাহলে হলো সিলিন্ডার সম্পর্কে আমরা বুঝলাম, এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে ক্যালকুলেট করতে হয়, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে ডিরাইভ করতে হয়, সেটা আমরা বুঝতে পারলাম। যদি সেটা বুঝে থাকি, তাহলে আমাদের নেক্সট জিওমেট্রিক্যাল যে শেপটা, সেটা হচ্ছে সার্কুলার ডিস্ক, যার মাস যদি এম হয়, সেই মাসটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। আর কোন অ্যাক্সিসের অ্যাবাউট আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া মেজার করব? ইয়েস, বলছে অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য ডিস্ক অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক, মানে ডিস্কটা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার হতে হবে, অর্থাৎ ডিস্কটা এইভাবে ঘুরছে, এইভাবে ডিস্কটা ঘুরছে, আর অ্যাক্সিস অফ রোটেশন ঠিক মাঝখান দিয়ে গেছে। ওকে, তাহলে এটা কি করে বের করব? দেখো, তার জন্য শুরুতেই তোমাকে একটা স্মল ডিএক্স উইডথের আর এক্স রেডিয়াসের সেন্টার থেকে এক্স ডিস্টেন্স অ্যাপার্ট একটা স্মল এলিমেন্ট নাও ডিএক্স, তার একটা রিং কেটে নাও, মানে এই রিংটা কেটে নিচ্ছি। তাহলে এই রিংটার মাস কত হবে? ডিএক্স মানে কি? ভেরি স্মল উইডথ, তাহলে তার মাসও কত হবে? ভেরি স্মল, সেটা কত হবে? এম। এবার শুরুতেই তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে তো মাস পার ইউনিট লেন্থ বের করতে পারবো না, রডে যেমন বের করেছিলাম মাস পার ইউনিট লেন্থ, এখানে তো আমরা মাস পার ইউনিট লেন্থ বের করতে পারবো না, এখানে আমাকে মাস পার ইউনিট এরিয়া বের করতে হবে। তাহলে সেটাকে আমরা আর একটা টার্ম দিয়ে ডিনোট করি, আমরা সেটাকে বলি সারফেস মাস ডেন্সিটি। সারফেস মাস ডেন্সিটি, যেটাকে সিগমা দিয়ে ডিনোট করি, সেটা ইকুয়াল টু মাস পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে মাস কত? সিগমা ইকুয়াল টু লিখছি মাস কত? এম, পুরো ডিস্কটার মাস ক্যাপিটাল এম, আর এরিয়া মানে পুরো ডিস্কটার এরিয়া মানে পাই আর স্কয়ার। ওকে, এটা আমাদের প্রাথমিকভাবে জেনে নিতে হলো। এবার আর কিছু না, স্মল ডিএম পেয়ে গেছি, তার জন্য একটা স্মল মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই পাবো। ডিএম কেন নিলাম? অবশ্যই ভিডিওর শুরু থেকেই আমরা সেটা বলে এসেছি, ডিএম নিলাম যাতে পার্টিকেল লাইক বিহেভ করে, তবেই আমরা লিখতে পারবো ডিআই ইজ ইকুয়ালস টু
ডিএম আর অ্যাক্সিস অফ রোটেশন থেকে এটুকু ডিস্টেন্স কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এটা এক্স স্কোয়ার। এবার পুরোটা যদি দরকার হয়, পুরো সিস্টেমটা হয়, বোথ সাইডে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে যেটা পাচ্ছি, এদিকে আই আর এদিকে কি পাচ্ছি, ডিএম এক্স স্কোয়ার। তাহলে ঝামেলা আবার সেই একই আসলো যে ডিএম আর এক্স ইন্টিগ্রেট করা তো পসিবল নয়, তাই আমাকে ডিএম এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? কোনো ব্যাপার না, ঠিক আছে স্যার। ডিএম এর ভ্যালু মানে কি? ডিএম এর ভ্যালু মানে এইটুকু, মানে এই যে শেডেড রিজিয়নটা যেটুকু আমরা নিয়েছি তার নিশ্চয়ই কিছু না কিছু এরিয়া আছে, তাই না? তাহলে এর এরিয়া, আমরা যদি বলি এই শেডেড রিজিয়নটার এরিয়া, পুরোটার নয় কিন্তু, জাস্ট এই শেডেড রিজিয়নটার এরিয়া ইকুয়াল টু বলতে পারি এর সার্কামফারেন্স ইনটু এটার উইডথ। সার্কামফারেন্স মানে কত, 2 পাই এক্স, এর রেডিয়াস কত, এর এক্স, তাহলে পুরোটা কি হবে 2 পাই এক্স ইনটু তার উইডথ কত, ইয়েস ডিএক্স। তাহলে এটুকুর এরিয়া যদি পেয়ে যাই, তাহলে দেখো খুব ভালো করে বুঝবে, পার ইউনিট এরিয়ার মাস কত, সিগমা। তাহলে এই এরিয়ার মাস কত হবে, এটা ইনটু সিগমা। অর্থাৎ আমরা বলতে পারি ডিএম মানে শেডেড রিজিয়নটার যে এরিয়া তার মাস যদি ডিএম হয়, তাহলে পার ইউনিট এরিয়ার মাস কত, সিগমা ইনটু শেডেড রিজিয়নটার এরিয়া, সেটা কত, ইয়েস 2 পাই এক্স ডিএক্স। তাহলে ডিএম এর ভ্যালুটা পেয়ে গেলাম, বাস এটাই এখানে পুট করব। তাহলে আমরা পাচ্ছি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএম এর ভ্যালু যদি পুট করি, সিগমা 2 পাই এক্স ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো 2 পাই সিগমা কনস্ট্যান্ট, কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাই সিগমা কি হবে, কনস্ট্যান্ট, আর 2 পাই তো ইটসেলফ একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা ওটাকে কি করব, বাইরে বের করে দিব, অর্থাৎ সিগমা ইনটু 2 পাই যদি বাইরে বেরিয়ে যায়, ভেতরে কি থাকছে, এক্স স্কোয়ার ইনটু এক্স মানে এক্স কিউব ডিএক্স। এবার স্যার লিমিট কি এক্স এর লিমিট একদম সেন্টারে যখন তখন 0, সেন্টার থেকে আস্তে আস্তে বাড়তে 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 একদম পেরিফেরি পর্যন্ত, মানে কত তখন, ইয়েস আর। তাহলে লিমিট কি হবে, 0 টু আর। তাহলে এর যদি এবার আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সিগমার ভ্যালুটা আমি বসিয়ে দিই, কত, এম বাই পাই আর স্কোয়ার, তাহলে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আছে, আর ইন্টিগ্রেশন এর করলে এক্স টু দি পাওয়ার 4/4 0 টু আর, তাই তো? যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে আবার লাইনটা শুরু করছি। দেখো এখানে একটা জিনিস করে নিই, পাই পাই কেটে গেল, ওকে। এবার আপার লিমিট আর টু দি পাওয়ার 4, এই 4টা আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে আই ইকুয়াল টু আলটিমেট যেটা আমাদের আসছে, এই 4টাকে বাইরে বের করে দিই, কি হচ্ছে, এম বাই 4 ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু 2 পাই, 2 পাই 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 কেটে গেল, 2 তো আছে ইন্টু 2, আপার লিমিট কত আর, তার মানে আর টু দি পাওয়ার 4 মাইনাস 0, কারণ 0 টু দি পাওয়ার 4 কত, 0ই হবে, ওকে। যদি তাই হয় 2 2s are 4, তাহলে আমার আই ইকুয়াল টু যেটা আসছে হাফ এম বাই আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4, তাহলে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 কেটে গেলে কি হয়, আর স্কোয়ার থাকে। তাহলে আলটিমেটলি আমার কাছে আই ইকুয়াল টু, আমি এখানে লিখছি আই ইকুয়াল টু কি থাকছে, হাফ এম আর স্কোয়ার, তাহলে হাফ এম আর স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য ডিস্ক ইজ হাফ এম আর স্কোয়ার। আশা করি বোঝা গেল। ভিডিওটা পজ করে এটুকু একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করে ডিরাইভ করতে হয় আমরা শিখলাম। ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নিয়েছো। যদি সেটা শিখে যাই, তাহলে এর পরের যেটা জিওমেট্রিক্যাল শেপ আমরা নেব, অর্থাৎ সলিড সিলিন্ডার, সেটাও ভেরি ইজি হবে, ঠিক রিং এর মতো। যেমন একটা রিং এর উপর আরেকটা রিং বসিয়ে আমরা কি শিখেছি, একটা হলো সিলিন্ডার বানিয়েছিলাম, আর তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি ছিল, রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়ারই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক সেই রকম আমি যদি বলি একটা চাকতির ওপর, ধরে নাও এটা একটা চাকতি, এই চাকতির উপর আরেকটা চাকতি, তার উপর আরেকটা চাকতি, তার উপর আরেকটা চাকতি, এরকম করে নিয়ে নিয়ে তাহলেও কি হবে, একটা সিলিন্ড্রিক্যাল শেপই নেবে, যার রেডিয়াস কি হবে, চাকতির রেডিয়াসেরই ইকুয়াল হবে। বাট এইবার আর সেটা হলো হবে না, সেটা কি হবে, সলিড। তাহলে আমরা বলতে পারি সলিড সিলিন্ডারেরও মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, অবশ্যই অ্যাক্সিস কি হতে হবে, পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য সিলিন্ডার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক এর আগে ডিস্কের যেটা বের করেছিলাম সেটাই আসবে, অর্থাৎ আই ইকুয়াল টু কি হবে, ইয়েস
এম আর স্কোয়ার বাই টু, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি হাফ এম আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা একটু নোট ডাউন করে নাও। তাহলে আশা করছি মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্ট 2 এর প্রতিটা কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝে নিলাম। আশা করছি সেটা নোট ডাউনও করে নিয়েছি। আর মোটামুটি আমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার হয়ে গেছে। কেন মোটামুটি বলছি? কারণ কনসেপ্ট ততক্ষণ তুমি শেখোনি যতক্ষণ সেটার অ্যাপ্লিকেশন তুমি নিজে হাতে প্র্যাকটিস করোনি। অর্থাৎ আমরা যে কনসেপ্টগুলো শিখলাম, এবার তার উপর থেকে কিছু প্রবলেমসও আমাদের ফেস করতে হবে, সেটা সলভ করার চেষ্টা করতে হবে, তবেই আমরা বলতে পারবো যে কনসেপ্টটা আমরা গ্রিপ করতে পারলাম। তো সেরকমই একটা প্রবলেম নিয়ে চলো আমরা ডিসকাস করি, দেখি যে যা যা আমরা শিখলাম তার ওপর থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে। এই কোয়েশ্চেনটা আমি আগেই বলে নিচ্ছি, এটা যেই অ্যাডভান্সে একবার এসেছিল, মানে যার জন্য আমরা আইআইটির জন্য, আইআইটির বিভিন্ন কলেজগুলো, আইআইটির খড়গপুর, আইআইটি রুড়কি, আইআইটি বম্বে, বিভিন্ন আইআইটির কলেজগুলোতে আমরা এন্ট্রান্স এক্সাম যেটা দিই তাকেই আমরা যেই অ্যাডভান্স বলি, সেই একটা টেস্টে তারই তারই তাদের প্রতি বছর টেস্ট কন্ডাক্ট করে, সেই একটা এক্সামে আসা কোয়েশ্চেন। এখানে কি বলছে, একটা ধরানো ডিস্কের থেকে পিৎজা স্লাইসের মতো কেটে নিয়েছে, ওকে? তো সেই স্লাইসটা এখানে রেখেছে, এইটা হচ্ছে তার সেন্টার, আর সেন্টারের থ্রুতে একটা অ্যাক্সিস পাস করেছে। এবার পুরো সিস্টেমটা ঘুরছে। এবার বলছে পুরো ডিস্কটার মাস হচ্ছে এম, আর অ্যাঙ্গেল থিটা আর রেডিয়াস আর। পুরো ডিস্কটার মাস নয়, সরি, স্লাইসটার মাস হচ্ছে এম, অ্যাঙ্গেল থিটা আর রেডিয়াস হলো আর। তাহলে বলছে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ওকে? তাহলে এটা বের করবো কি করে? সেই একই প্রসেস, কি, অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স অ্যাপার্ট আমরা একটা স্মল এলিমেন্ট কেটে নেব। এই স্মল এলিমেন্ট কেটে নিলাম, যার ওয়েট কত? ইয়েস, যার ওয়েট নিয়ে নিলাম ডিএক্স। তাহলে নিশ্চয়ই এর কিছু না কিছু মাস হবে, সেটা কত হবে? ডিএম। তাহলে আশা করি এবার বুঝতে পেরেছো যে আমরা এটা বলতে পারি ডিআই ইজ ইকুয়ালস টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার। তাহলে পুরোটার মাস কি হবে, সরি, পুরোটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশন করলে আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডিএম এক্স স্কোয়ার। এখন গল্প আবার সেই একই আসছে যে ডিএম আর এক্স ইন্টিগ্রেশন তো পসিবল না, তাহলে কি করতে হবে? আমাদের ডিএম এর ভ্যালু পুট করতে হবে। এইবার দেখো, ডিএম মানে আমরা বলতে পারবো এইটুকুর এরিয়া, কিছু একটা এরিয়া, সেটা কত হবে? এইটুকুর এরিয়া, এইটুকুর উইডথ হচ্ছে ডিএক্স, আর লেন্থ কত হবে? ইয়েস, 2θx। এটা টু থিটা এক্স নয়, থিটা এক্স। এই পুরোটার কি হয়? পুরোটা থিটা যখন 2π হয়ে যায় তখন আমরা কি বলি? 2πx। না, এখন 2π তো নেই, পুরোটা নেই, 360 ডিগ্রি, বা 2π নেই, কতটুকু আছে? থিটা। তাহলে 2π ইন্টু এক্স যদি পুরোটার জন্য, থিটার জন্য কত হবে? থিটা ইন্টু এক্স। তাহলে এইটুকু লেন্থ কত? ইয়েস, থিটা এক্স। উইডথ কত? ডিএক্স। পেয়ে গেলাম এরিয়া, এইটুকুর এরিয়া ইন্টু সিগমা। সিগমাটা কি শিখেছি একটু আগে আমরা? ইয়েস, পার ইউনিট এরিয়ার মাস। পার ইউনিট এরিয়ার মাস যদি এটা হয় তাহলে এত এরিয়ার মাস কত হবে? এক ইউনিট এরিয়ার মানে এক এরিয়ার মাস হচ্ছে এত, তাহলে এত এরিয়ার মাস কত হবে? ইন্টু করে দিলেই হয়ে গেল, সেটা ইকুয়াল টু ডিএম। এবার সিগমা কি লিখবো স্যার? থিটা এক্স ডিএক্স ইন্টু এম বাই এই পুরোটার এরিয়া। এর এরিয়া কত হবে? মনে রাখবে, এর এরিয়া হয় আর স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার? তাহলে থিটা থিটা কি হলো? কেটে গেল। তাহলে আলটিমেটলি কি আসছে আমাদের কাছে? দেখি একটু, এটা একটু একটু যদি সুন্দর করে সাজিয়ে লিখি, এই টুটা উপরে উঠে যাবে, অর্থাৎ 2m x dx ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটাই পেলাম আমরা ডিএম এর ভ্যালু, সেটা এখানে পুট করি। যদি পুট করি তাহলে আই ইকুয়াল টু আমার কাছে যেটা আসছে 2m x dx ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার দেখো 2mr সবগুলো কি কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় তাহলে বেরিয়ে এলো i ইজ ইকুয়ালস টু 2m বাই আর স্কোয়ার। ভেতরে কি থাকছে? ইয়েস, এক্স কিউব ডিএক্স। লিমিট কি হবে? ফ্রম 0 টু, ইয়েস, ক্যাপিটাল আর, 0 টু আর, তাই তো? তাহলে এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? i ইজ ইকুয়ালস টু 2m বাই আর স্কোয়ার x to the power 4 by 4 0 to r। 4টা বাইরে বের করে দেব, তাহলে i ইকুয়াল টু লিখছি আমি, কেটে গেল, তাহলে এইখানে লিখি হবে
আই ইকুয়াল টু, তাহলে এবার কি লিখবো, আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম এটাকে, আই ইকুয়াল টু লিখছি দেখো 2m বাই 4r², এই 4টা বাইরে বের করে দিলাম, ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 0, 0 টু দি পাওয়ার 4 কি হবে 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, তাই না? 2 2 4 হয়ে গেল, তাহলে i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে m বাই 2r² ইন্টু r টু দি পাওয়ার 4, r² r টু দি পাওয়ার 4 কেটে গেলে কি হয়, r² থাকে, তাহলে i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইয়েস হাফ m r²। তাহলে এই পিকচার টুকরোটা অর্থাৎ পুরো ডিস্ক থেকে যে স্লাইসটা কেটে নিয়েছে তারও মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস এক্সিস কত হবে, ইয়েস হাফ m r²। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আর একটা জিনিস আমরা বুঝতে পারলাম, দিস আই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। কথাটার মানে কি স্যার? মানে থিটার ভ্যালু যদি আমি 90 করি, থিটার ভ্যালু যদি 90 করি তাহলেও হাফ m r² আসবে। থিটার ভ্যালু যদি 360 অর্থাৎ 2 পাই করি, মানে একটা পুরো ডিস্ক নিয়ে নিই, তাও কি আসছে, হাফ m r² আসছে। অর্থাৎ এটা আমরা বুঝে গেলাম মোমেন্ট অফ ইনার্সিয়া অফ আ ডিস্ক ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। অর্থাৎ এখানে থিটা থাক, 90 থাক, 180 থাক, 2 পাই থাক, পাই থাক, যা ইচ্ছা তাই থাক, যদি অ্যাক্সিস অফ রোটেশন পাসিং থ্রু দ্য সেন্টার হয়, আমরা অনায়াসে কিছু না করে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড বলে দিতে পারবো i ইজ ইকুয়ালস টু হাফ m r²। ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করি পুরো কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম, তাই না? আর এটাও বুঝতে পারলাম যে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি একটা এমন একটা অ্যাক্সিসের অ্যাবাউট নিয়ে যেটা পাসিং থ্রু দ্য সেন্টার হয়, তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, সেটা যে কোনো থিটার ভ্যালুর জন্যই মোমেন্ট অফ ইনার্শিয়া হাফ m r²ই আসবে। তাই তো? এবার ভিডিওটা পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, আর পুরো পুরো কনসেপ্টটা আশা করি এখন তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার। এবার কনসেপ্টটার উপর গ্রিপ আনার জন্য তোমাদের আরো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আজকে আমরা যেই যেই টপিক করলাম তার উপর থেকে একটা কোশ্চেন তো করলামই, এরকম আরো কিছু ভালো কোশ্চেন দেওয়া আছে, সেটা নিজেরা করার চেষ্টা করো, দেখবে পুরো কনসেপ্টটা তোমাদের গ্রিপে চলে আসবে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের সাথে থাকো, যাতে আমরা আরো এরকম আরো নতুন নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে, তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ।